বর্তমানে যে নির্বাচন টাঙ্গাইল সদর উপজেলার, এই উপজেলা নির্বাচনের প্রার্থী হয়েছে একাধিক প্রার্থী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তো মাঠে একটা কথা আমরা লক্ষ্য করতে পাই যে অনেক ক্ষেত্রে বলে থাকে শামীম আফা, যিনি প্রথম থেকেই নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করে মাঠে মানে প্রচারণায় এগিয়ে আছে। বিভিন্ন মুঠোফোনে মেসেজ যাইতো ওনার নাম নিয়ে সবারই। আর সেই সাথে যে টাঙ্গাইলের যে 8টা ইউনিয়ন 9টা ইউনিয়ন অর্থাৎ 12টি ইউনিয়ন হলেও 8টা 9টা ইউনিয়ন হচ্ছে যিনি প্রার্থী নিয়ে প্রার্থী তোফা ভাই, টাঙ্গাইল শহরতল থেকে শুরু করে। তো এখানে আরেকজন প্রার্থী আছে যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক। এখানে শামীম আপাকে নিয়ে যে সুর আর মাঠের যে প্রকৃত অবস্থান তোফা ভাই, এই যে সমন্বয়ে আপনি নির্বাচনতে কার কেমন অবস্থা আপনার কাছে পরিলক্ষিত হচ্ছে, যেহেতু আপনি গালাইননের চেয়ারম্যান, একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসাবে ব্যাপক ভোটের মাঝে নির্বাচিত হয়েছেন, আপনার দৃষ্টিভঙ্গিটা মানুষের কাছে কি পাচ্ছেন সেই সম্পর্কে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 29 মে আমাদের টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে 4 জন প্রার্থী রয়েছে, তার মধ্যে প্রচার প্রচারণা যেটা আপনি বললেন যে শামীমা আক্তার, উনি আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রচার প্রচারণা এগিয়েছিলেন, কিন্তু বর্তমানে উনি পিছিয়ে পড়েছেন। এখন বর্তমানে এমপি সাহেব মনোনীত প্রার্থী আমাদের টাঙ্গাইল সদর উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক, উনি তোফাজ্জল হোসেন খান তোফা। ওনার অবস্থানটা সবার চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে আমাদের গালা ইউনিয়নে অনেক অনেক ভোটের ব্যবধানে তোফাজ্জল হোসেন খান তোফা দোয়াত কলম মার্কা এখানে বিজয়ী হবে। পাশাপাশি আমাদের যে ধারণা যে তোফা উনি চর এলাকার সন্তান। আমরা এই সদর উপজেলাকে 2টা ভাগে বিভক্ত করি, চর আর ভর। চর বলতে 8টা ইউনিয়ন বোঝায়, ভর বলতে আমাদের 4টা ইউনিয়ন বোঝায়। 4টা ইউনিয়নের মধ্যে আমরা গালাগারিন্দা মগরা এই অঞ্চলের তোফাজ্জল হোসেন খান তোফার অবস্থান ভালো। আর 8টা ইউনিয়ন তো চরের সন্তান হিসাবে চরের মানুষ তোফাজ্জল হোসেন খান তোফাকেই ভোট দিয়ে সেই কারণে ভোটের মাঠে বর্তমানে সবার আগে এগিয়ে আছে দোয়াত কলম মার্কা তোফাজ্জল হোসেন খান তোফা। আমরা জনসাধারণের যে মুখে যে সাউন্ড শুনি সেটা থেকে বোঝা যায় যে 29 মে যে নির্বাচনে মানুষ শেষ ফল শেষ হাসি তোফাজ্জল হোসেন খান তোফাই হাসবে, এটাই মানুষের বিশ্বাস। রিয়ালিটি যেটা আগে যে প্রচারণায় ছিল শামীমা আপার নাম, কিন্তু বোর্ডের ক্ষেত্রে বর্তমান আপনি যে চলাচল বললেন 8টি ইউনিয়ন আর 4টি হচ্ছে এই কোর্টের এই পাশ নিয়ে, এখন বর্তমান প্রেক্ষাপটে এই তোফা ভাই এগিয়ে আছে বলে আপনি যেটা মাঠে পাচ্ছেন সেটা বলবেন। রিয়ালিটিটা এটাই। জি, রিয়ালিটি এইটাই, বাস্তবতার সাথে তো আসলে কথা বলা উচিত। আমি যেটা বিশ্বাস করি, আজকে এখানে একটা উঠান বৈঠক হলো তোফাজ্জল হোসেন খান তোফা সাহেবের, এবং আমাদের অঞ্চলে 3-4টা উঠান বৈঠক ছিল। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় যেটা ছিল যে শামীমার অবস্থান যেটাই ছিল, মানুষের মধ্যে একটু গঞ্জন ছিল। বিরিয়ানি আফা নামে একটু পরিচিত ছিল, যেখানে যাইতো বিরিয়ানির প্যাকেট নিয়ে যাইতো। এখন আর বিরিয়ানি মানুষ মানে বুঝতে পারছে যে এই বিরিয়ানি দিয়ে ভোট আসলে দেওয়া যাবে না, ভোটটা হবে আওয়ামী লীগের মধ্যে। আমরা যে বিশ্বাস করি যে অন্য মতের যারা আছে তারা ভোট কেন্দ্রে যাবে না, এবং এখন বর্তমানে ধান কাটার মৌসুম, ভোট খুবই কম ভোট কেন্দ্রে মানুষজন যাবে, সেই জায়গায় আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যাবে। সেই ভোট কেন্দ্রে গেলে হয় মানিক সাহেবকে ভোট দেবো না তোমার সাহেবকে ভোট দেবো। স্বামী বাবা কারা, ওনাকে তো সাধারণ মানুষ ভোট মানে ওই আওয়ামী লীগের লোকে তাকে ভোট দেবে না। সেই কারণে ওনার অবস্থানটা 3 নম্বরে থাকবে। উনি আসলে ভালো পর্যায়ে যাইতে পারবে না। ভালো পর্যায়ে আমার যেটা বিশ্বাস সেটা মানিক ফারুক হোসেন মানিক, না হয়তো তোফাজ্জল হোসেন খান তোফার অবস্থানটি ভালো থাকার কথা। শেষ নাগাদ শামীম আপার ওই বিরিয়ানি পর্যন্তই ঠিক গিয়ে আপনি মনে করতেছেন, বা পাবলিকের যে থিম সেটাই বোঝা যাচ্ছে। জি, আমরা তো ছোটবেলায় যে গল্পটা শুনতাম যে খরগোশ আর কচ্ছপের দৌড়, খরগোশ